হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ আমি ক্লাস 10 অধ্যায় নম্বর 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যে সমস্ত সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 আকারে লেখা যাবে, যেখানে a নট ইকুয়ালস টু 0 হবে, তাদের আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে আমাকে এখানে মনে রাখতে হবে যে চল একটাই থাকবে এবং তার ঘাতটা হবে 2, তাহলে সে সমস্ত সমীকরণকে বলবো আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই কথাটা মনে রাখলেই আমরা কোষে দেখি 1.1 এর প্রায় সবটা অঙ্ক পেরে যাবো। তাহলে চলো দেখি কোষে দেখি 1.1 কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, 1 নম্বরের গুলো বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। 1 নম্বরে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বহুপদ, মানে এটা একটা পদ, 2 3 তিনটা পদ, মানে কি বহুপদ বলতে পারি। এবং যেহেতু তার সর্বোচ্চ ঘাত 2, তার জন্য আমি এটা বলতে পারি বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নাম্বার 2 বলেছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কী হবে, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 5 হয়ে গেছে, তাহলে লিখে নিব বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত 5। অতএব এটি বহুপদী সংখ্যামালা হবে না, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। নাম্বার 3 কি বলেছে দেখো, বলেছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে, 2x² প্লাস 10x প্লাস 1। তাহলে বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত কত, 2। বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 4 নম্বরে বলেছে 2x মাইনাস 1। তাহলে দেখো এখানে বহুপদী সংখ্যামালাটার সর্বোচ্চ ঘাত কত, 1। বহুপদী সংখ্যামালাটির সর্বোচ্চ ঘাত 1। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। একটাই কনসেপ্ট শুধু। তারপরে দেখো 2 দাগের প্রশ্নগুলো কি বলেছে। 2 দাগের প্রশ্নগুলো বলেছে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা যাবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে। 1 নম্বরে বলেছে x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6, যেখানে বলে দিয়েছে x কখনো 0 হবে না। এটাকে কি লেখা যাবে? তাহলে দেখো আমরা যদি সমাধান করি বাদিয়ে, তাহলে কি হয়ে যাবে, x গুণ করলে কি হবে, x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 6। এই 6টাকে গুণ করলে কি হবে, x² মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 6x, বা x² মাইনাস x, এবারে এটা নিয়ে আসলে মাইনাস 6x প্লাস 1 সমান 0, বা x² মাইনাস 7x হবে প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c আকারে লেখা গিয়েছে। অতএব লিখে নেব সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা যায়। দ্বিতীয় নম্বর প্রশ্নতে কি বলেছে, x প্লাস 3/x ইকুয়ালস টু হচ্ছে আমাদের x², সেম কন্ডিশন x নট ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমি হিসেব করি, x নিচে হবে লসাগু, তাহলে x² প্লাস 3 ইকুয়ালস টু x², বা x² প্লাস 3 এই এক্সটাকে উপরে গুণ করলে x³ হয়ে যাবে, বা এটাকে যদি আমি এপারে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস x³ প্লাস x² প্লাস 3 সমান 0। সবটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, x³ মাইনাস x² মাইনাস 3 সমান 0। তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3 চলে এসেছে, তার জন্য সমীকরণটিকে কিন্তু আমরা x² প্লাস bx প্লাস c আকারে লিখতে পারবো না। সমীকরণটিকে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না, কারণ সর্বোচ্চ ঘাত 3 চলে এসছে, যাবে না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নতে কী বলেছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়ালস টু শূন্য। তাহলে দেখো দেখি, এখানে এক্স স্কোয়ার রয়েছে ঠিক আছে, কিন্তু এখানে এক্সের বি এক্সে যাতে রুট ওভার চলে এসেছে, তার জন্য কিন্তু এটাকে আমরা লিখতে পারবো না। অতএব এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আকারে লেখা যাবে না, কারণ এখানে যদি আমি হিসাব করি, কারণটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স মানে এক্সের পর হাফ চলে এসেছে প্লাস 2, তাই। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নতে বলেছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটাকে কি লিখতে পারবো? তাহলে সূত্র ফেলো। আমরা এটা কি জানি যে দেখো এটা রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি সূত্র ফেলে তাহলে কিন্তু আমাদের এটা আসবে। তাহলে এটা হচ্ছে একটা অভেদ, অভেদকে কখনোই আমরা কিন্তু সমীকরণ আকারে লিখতে পারবো না, তার জন্যই আমরা লিখে নিব যে এটা হচ্ছে একটা অভেদ, এটা হলো একটি অভেদ, এবং অভেদকে কখনোই সমীকরণ আকারে লেখা যাবে না। তাই এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর কমপ্লিট। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নতে কি বলেছে, বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান শূন্য সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে? এখন কিন্তু দ্বিঘাত সমীকরণ নাই, এটাকে যদি আমি হিসাব করি, দেখো এক্স কিউব তার স্কোয়ার যদি করি মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান শূন্য, তাহলে দেখো এখানে দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে কোন ঘাতের সাপেক্ষে হলো? এক্স কিউব এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হলো। অতএব লিখবো এই সমীকরণটি এই সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হতে পারলো। দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দিয়ে লিখতে পারি আমি এক্স চলের 3 ঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে হতে পারলো, 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হলো, একটি দ্বিঘাত সমীকরণ হলো 3 নম্বর হয়ে গেল। তারপরে 4 নম্বরে কি বলেছে দেখো, 4-এ বলেছে 4-এর 1 যে এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান শূন্য সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে এখন দেখো কিন্তু এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা রয়েছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে যদি আমি এ সমান দেখো এ মাইনাস 2 সমান শূন্য বলতে পারি, আমি এ সমান 2 যদি বসিয়ে দিই তাহলে 2a মাইনাস 2 সমান শূন্য হয়ে যাবে, তাহলে এই পদটাই উড়ে যাবে। তার জন্য কিন্তু এ এর মান যদি 2 বসায় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। অতএব দিয়ে আমরা লিখবো, অতএব এ এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না, হয়ে গেল। তারপরে 2 নম্বরে কি বলেছে দেখো, 4-এর 2 দাগে বলেছে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এর সহগ নির্ণয় করার জন্য আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো কি হচ্ছে, কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার, এটাকে গুণ করলে 4 মাইনাস এক্স, বা 3x স্কোয়ার এটাকে পারে নিয়ে আসলে কী হবে, -4 প্লাস এক্স ইকুয়ালস টু 0, বা একটু সাজিয়ে লিখলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান 0। এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখে নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাকে বলেছে যে এক্স এর সহগ কত হবে। তাহলে অতএব সমীকরণটিতে এক্স এর সহগ কত হলো, 1 হলো, সহগ 1। তাহলে এটা হয়ে গেল আমার 2 নম্বর। 3 নম্বর প্রশ্নতে কী বলেছে দেখো, বলেছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স প্লাস 4 এক্স প্লাস 3 প্লাস 2 কে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে ক্যালকুলেশন করতে হবে। দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 থাকলো সমান, এটাকে যদি আমি গুণ করি কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান এক্স স্কোয়ার প্লাস দুটো যোগ করলে 7x প্লাস দুটো যোগ করলে 14। তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 40 সমান 0, বা এটা থেকে এটা কাটলে কত, 2x স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 23 থেকে 14 বাদ দিলে 9 প্লাস 9 ইকুয়ালস টু 0। অতএব লিখে নেবে, অতএব দ্বিঘাত সমীকরণটি হলো সমান কি 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0।
তারপরে 4 নম্বরে কি বলেছে, বলেছে এক্স মাইনাস টু নয় এক্স প্লাস টু তার কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স এবং এক্স জিরো সহ। তাহলে এখানে সূত্র ফেলো দেখি, এ কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব মান নির্ণয়ের সূত্র। এটাকে গুণ করলে কী হবে, এক্স কিউব মাইনাস এক্স, বা এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 4 3 12 এক্স প্লাস 8 ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স, বা এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 12 এক্স প্লাস এক্স প্লাস 8 সমান 0, বা এটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে সিক্স এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 8 ইন্টু কী রয়েছে 1 1 মানে আমরা লিখতে পারি এক্স জিরো সূচকের নিয়ম অনুসারে। অতএব লিখে নিব আমরা এক্স স্কোয়ারের সহগ 6 এক্স এর সহগ 13 এক্স জিরো এর সহগ সমান 8। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে 4 পর্যন্ত থাক, এর পরের দিন আমি 5 দাগ থেকে শুরু করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।